তোমরা আর দেরি করো না, বেরিয়ে পড়ো। সূর্যদেব তো আড়মোড়া ভাঙছেন, গঙ্গার নেমন্তন্নে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। যাচ্ছি মা, সব রেডি করাই আছে, আমাদের একদম দেরি হবে না। অভ্র সাত্যকে তোমরা কিন্তু টর্চ নিয়ে নিও, হ্যাঁ ওখানে টর্চ লাগবে। হ্যাঁ হ্যাঁ ছোট মা, আমি টর্চ নিয়ে নিচ্ছি, ভূত টুত বেরোতে পারে বল। দাদা ভাই তুই কিন্তু ক্যামেরাটা নিয়ে নিস, বুঝলি? তোদের দাদা ভাই তখন ফটোগ্রাফার হতে চলেছে, যখন তখন তাকে ফটো তুলতে দেখা যাচ্ছে। তোমরা না পিসিমণি ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে এমন করো। ওমা ছাড়বো কেন? তুই সবসময় তোর বউয়ের ফটো তুলবি আর আমরা মেনে নেবো? হ্যাঁ প্লিজ, তোমাদের সবার ছবি আছে এটাতে। আহা তাই নাকি? দে 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 তোর ওই মোবাইলটা দে তো, দেখি মেহেন্দি আশীর্বাদে কার ছবি বেশি আছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে সোনা। নো আর্গুমেন্টস রে। এখন থেকে এখানে যে যা যা করবে সবকিছু এই ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে হয়েছে, তোমরা এবারে রওনা হয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কনক চলো, সবাইকে নিয়ে চলে এসো। উঠেছে ঘুম থেকে, কি জানি ওকে এসব কে করাচ্ছে। অলি কি এখনো ঘুম থেকে ওঠেনি? দই খই খেয়েছে? বাড়ির সবাই কি গঙ্গা নিমন্ত্রণে বেরিয়েছে? জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো কালা কাজলের পাখি দেখা আইলাম কই, এগো কালা কাজলের পাখি দেখা আইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। সই গো রূপারো টাঙ্গুনি, সোনারো পিঞ্জিরা সই গো রূপারো টাঙ্গুনি, এগো আর কো সান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি, এগো আর কো সান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। পাখি দুধ কলা দিয়া, পুষিতেছিলাম রে পাখি দুধ কলা দিয়া, এগো যাইবার কালে বেইমান পাইখে আসাইলো পিরিয়া,
বলে পাখি রইল কই এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে থই এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে থই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই। বলি তুমি আর সাত্তকী আমার অহংকার, আমার গর্ব। আমি জানি তুমি তোমার শিক্ষায়, তোমার বুদ্ধিতে খুব সুন্দর করে তোমার সংসার সাজাবে, কিন্তু আমি কি পারবো তোমার এই ভরসা, তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে? নিশ্চয়ই পারবে। তুমি আমার সন্তান হলি, আমার শিক্ষায় মানুষ হয়েছ, নিশ্চয়ই পারবে। ছোট মার ভালোবাসার মর্যাদা আমাকে রাখতেই হবে, আমাকে পারতেই হবে। এবারের মান সম্মানে আমি কোনো দাগ লাগতে দেব না। এত কিছুর পরেও ভগবান আমাকে আরো একবার সুযোগ দিয়েছেন নতুন করে বাঁচার। প্রত্যেকবার ভয় পেয়ে আমি নিজের আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষের অনেক ক্ষতি করেছি, কিন্তু আর না, আর ভয় পেলে চলবে না। আমি আর ভয় পাবো না। আমি আসছি অলি। কাজটা কিন্তু আমাদেরকে সাবধানে করতে হবে, ওখানে কিন্তু আজকে অনেক ভাড়া থাকবে। কিরে কিরে ভয় পেয়ে গেলি নাকি? আমি যেভাবে প্ল্যান করেছি সেই হিসেবে কাজ যদি করায় তাহলে কিন্তু নো রিস্ক। খুব সাবধানে কাজটা আমাদেরকে করতে হবে, নইলে কিন্তু লাইফ ফেল হয়ে যাবে। এত রিস্ক নিয়ে কাজটা না করলেই পারতিস ভাই। কি লাভ ওই মেয়েকে বিয়ে করা? একটা কথা জানিস তো, নো রিস্ক নো গেইন। হ্যাঁ, যা করা ভেবে চিন্তা করছিস তো। দেখ কাজটা কিন্তু আমি নিজেই করতাম, প্রবলেম আছে বলেই আমি তোদেরকে দিয়ে কাজটা করাচ্ছি। এখন তোরা যদি না করিস তাহলে আমি আর কি করবার। চিন্তা করছিস কেন? আমরা তো আছি, তোর কাজ হয়ে যাবে। রিয়েলি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে কোনো মূল্যে অলিকে আমার চাই। অলি শুধু আমার, রাহুলের। রাহুল, আমাকে আর ফার্দার তুমি ডিস্টার্ব করবে না। জেলমিল মাথা ঠান্ডা করে ভেবে দেখো, একা চাপ নেবে না দুজনে মিলে? আমি আর এসবের মধ্যে নেই, সেটা তুমি তোমার মাথায় ঢুকে নাও। বদের টিপু একটা।
কে ফোন করেছিল তোমার? রাহুল, তাই না?